মা, আপনি এই সময় রান্নাঘরে কেন? যান ঘরে যান, এক্ষুনি চম্পাদি চলে আসবে। না না বাপু, চম্পার কাজ না থাকলে না হয় ও বসে টিভি দেখবে, কিন্তু আমি কিছুতেই ও ঘরে যাব না। কেন, কি হয়েছে? কি হয়েছে তা আমি জানি না, কিন্তু তোমার শ্বশুর মশাই যে কখনো এমন ভাষায় কথা বলতে পারে তা ভাবতে পারিনি। আমি শুধু বলেছিলাম নীরুর বিয়ের আগে একদিন ওকে ডেকে আইবুড়ো ভাত খাওয়াবো, নিজের বোনের মেয়ে, এটুকু না করলে হয় বলো? আমায় কি বললো জানো? বলে নিজে তো এতকাল ধরে বিনে পয়সায় আমার ঘরে বসে গিলছ, তাতে হচ্ছে না যে এবার গোটা বাপের বাড়িতে গিলতে ডেকে আনছো। কি বলছেন মা? বাবা এই কথা বলেছে আপনাকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলো বাবা, এতদিন সংসার করার পরে এ কি আমার প্রাপ্য? আহা, কাঁদবেন না মা, বাবার হয়তো মনটা কোনো কারণে ঠিক নেই। মাথা ঠান্ডা হলে পরে দেখবেন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবেন। এগুলো কি মা? লাস্ট দুদিন ধরে এই ছোট মাছ খাওয়াচ্ছ, আর ছুটির দিনে এইসব দিয়েছো? আরে রবিবার দুপুরে শের বাড়িতে পাঠার মাংস ছাড়া অন্য কিছু হয়েছে কোনোদিনও? তাও এইসব সস্তার ছোট মাছ। তা আমি কি করবো বাচ্চা? আমি তো আর বাজার করি না, যে বাজার থেকে এসব সস্তার মাছ এনেছে তাকেই এসব বলো। আমি তো আর ম্যাজিক করে চুনো মাছকে পাঁটার মাংস করে দিতে পারবো না। না পারো ম্যাজিক করে একটু নিজেদের নোলাটা তো কমাতে পারো। রোজগারের মুরদ নেই 1 টাকা, খাওয়ার শখ 16 আনা। খাবারের খোঁটা দিলে, দুবেলা দু মুঠো ভাতের জন্য তুমি আমায় এভাবে অপমান করবে? দুবেলা দুমুঠো খুব সস্তা, তাই না? জানো এই দুবেলা দুমুঠো ভাতের জন্য কত টাকা লাগে, আর সেই টাকাটা কিভাবে রোজগার করতে হয়? বাড়িতে বসে থাকো তো, তাই কত ধানে কত চাল তা বোঝো না। বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ, মাংসের কথা তো আমি বললাম, তুমি মাছের কথা শোনাচ্ছ কেন? সত্যি কথাই তো বলেছি, আর তুই কোন মুখে কথা বলিস? হ্যাঁ, গাল ভরা নামের চাকরি করিস, কিন্তু ক টাকা সংসারে দিস যে মাছ মাংস নিয়ে নালিশ করিস? আজ থেকে আমার ক্ষমতা যতটুকু ততটুকুই রান্না হবে, যার পোষাবে থাকবে, যার না পোষাবে সে আলাদা হয়ে যাবে। বাবা ধুর, সারা সপ্তাহের খাটনির পর যে একটু শান্তি করে খাবো তার কি উপায় আছে? বাবা দাঁড়ান, তুমি ভাতের থালা ছেড়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা তোমরা কি ভাবো? এই কথাগুলো শোনার পরে এই ভাত আমার গলা দিয়ে নামবে? গেল আমার সংসারটা ভেসে গেল গো, কার নজর পড়েছে? শান্ত হন মা, শান্ত হন। আমি থাকতে এই সংসার কিছুতেই ভাঙবে না, আমি ভাঙতে দেব না। বাড়ির কর্তারি যদি সংসার ভাঙতে ব্যস্ত হয় তাহলে তুমি আর কি করে ঠেকাবে মা? না মা, আমার মনে হচ্ছে বাবা এসব যা বলে গেলেন কিছুই মন থেকে বলেননি। বাবা এমন মানুষই নন, এর পিছনে অন্য কোনো একটা কারণ আছে, আর আমায় সেটা খুঁজে বের করতেই হবে। আমি নিজে বাবার সাথে কথা বলবো। তার আগে প্লিজ এসব নিয়ে বাবাকে কিচ্ছু বলতে যাবেন না। দেখো দেখো তুমি কি করতে পারো, এখন তুমি আমার আশা ভরসা। বাবা আপনার চা দাও। এই নিন। বোমা, আজ নিশ্চয়ই তুমি আমার উপরে খুব রাগ করেছো, কিন্তু আমি অবাক হচ্ছি একটা কথা ভেবে। তুমি তো অন্যায় দেখে চুপ করে থাকার মানুষ নও, তাহলে ডাইনিং টেবিলে চুপ করে রইলে কেন? মৈনাকের মতো প্রতিবাদ করলে না কেন? প্রতিবাদ করতাম বাবা, যদি আপনি সত্যি সত্যি মাকে অপমান করার উদ্দেশ্যে কথাগুলো বলতেন, কিন্তু একজন মানুষ যে অলরেডি এত দুশ্চিন্তায় আছে তার উপর কি চেঁচামেচি করা উচিত? দুশ্চিন্তা মানে? কিসের দুশ্চিন্তার কথা বলছো তুমি? সেটাই তো আমি জানতে এলাম বাবা, কিসের এত দুশ্চিন্তা করছেন আপনি? আমাকে সবটা খুলে বলুন বাবা। না না বৌমা, ও সেসব কিছু না, তুমি ভুল করছো। আমি না বাবা, ভুল আপনি করছেন। আজ আমরা বিপদে পড়লে সবার আগে কার কাছে ছুটে যাব? আপনার কাছেই তো। সে আপনি কিছু করতে পারুন বা নাই পারুন, তাহলে আপনার অসময়ে আপনি কেন আমাদের কাছে আসবেন না? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না বৌমা, তোমরা কিছুই করতে পারবে না, শুধু শুধু প্যানিক করবে। সেটা আমি বুঝবো বাবা, আপনি প্লিজ আমায় বলুন। আসলে কি জানো তো বৌমা, বছর খানেক ধরে ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, বিক্রি বাট্টা প্রায় বন্ধ।
কর্মচারীরা বলল আজকাল নাকি নানা রকম ফ্যান্সি শাড়ির ডিমান্ডই বেশি। ভাবলাম ওরকম ফ্যান্সি শাড়ি হয়তো দোকানে কাস্টমার টানতে পারবে, তাই মার্কেট থেকে লোনে প্রচুর শাড়ি তুললাম। দোকানে প্রচুর স্টক, কিন্তু কোনো কাস্টমারের দেখা নেই। কর্মচারীরা বসে বসে মাছি মারছে। ওই জন্যই আপনি কিছুদিন ধরে দোকানে যাচ্ছেন না? হ্যাঁ বৌমা, এই না যে আমি খাটতে পারি না, কিন্তু আমার অমন রমরমা দোকানের এই অবস্থা আমি নিজের চোখে আর দেখতে পারছি না। এইভাবে চলতে থাকলে আর মাস কয়েকের মধ্যেই আমায় এই ব্যবসা বন্ধ করে দিতে হবে। এসব আপনি কি বলছেন বাবা? এখনই অত দূরের কথা ভাববেন না। সেই দিন আসতে আর বেশি দেরি নেই বৌমা। গত মাসে কর্মচারীদের মাইনে পর্যন্ত দিতে পারিনি। ওরা পুরনো কর্মচারী, তাই মুখে কিছু বলে না, কিন্তু ওদেরও তো সংসার আছে বলো। বাড়িতে নিজেরা পাঠার মাংস খাবো আর ওরা সেদ্ধ ভাত খেয়ে থাকবে? না না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর তাই আজ না চাইতেও ডাইনিং টেবিলে তোমার মাকে ওসব আজে বাজে কথা বলে ফেলেছি। আর তাই এখন লজ্জায় এখানে একা একা বসে আছে। কিন্তু এটা তো সমাধান হতে পারে না বাবা। জানি, কিন্তু আমি বা কি করি বলো তো? একটা কথা বলবো বাবা, আপনি তো আমায় খুব ভরসা করেন। আরেকবার আমার উপর ভরসা করতে পারবেন? ব্যবসার দায়িত্বটা কিছুদিনের জন্য অন্যের উপর ছেড়ে দিন না। আমি তো ছেড়ে দিতেই চাই, কিন্তু আমার দুই ছেলেই তো বাড়ির ব্যবসার দিকে গেল না। বাড়ির ব্যবসার ভার কি আর বাড়ির বাইরের কারোর হাতে ছেড়ে দেওয়া যায়? বাবা, আপনি বাইরের কথা ভাবতে পারলেন, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের কথা ভুলে গেলেন। আপনার তো দুই ছেলে দুই মেয়ে, তাহলে আপনার মাথায় শুধু দুই ছেলের কথাই কেন এলো? বৌমা, কিছু মনে করো না মা। আমি মনে করি সব কাজ সবার জন্য নয়, চাইলেও সে সেটা পারে না। আজ তোমার মা যেমন রান্না করতে পারেন, আমি কি তেমন পারবো না। ঠিক তেমনি আমি যেভাবে ব্যবসা চালাই, বাড়ির মেয়েরা সেভাবে পারবে না। সেটা তো আপনার একটা ধারণা বাবা, এর কোনো প্রমাণ নেই। আর যদি উদাহরণের কথাই বলেন, তাহলে বলি দেশ বিদেশের সব বড় বড় হোটেলগুলোর অধিকাংশ শেফই কিন্তু পুরুষ। শুধু কি তাই? পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, কটা ফুচকাওয়ালা দেখতে পান আর কটা ফুচকাওয়ালি দেখতে পান। সেটা মানছি, কিন্তু মেয়েরা... ও হ্যাঁ, মেয়েদের কথা বলছিলেন। তারা তো লক্ষ লক্ষ পুরুষদের পিছনে ফেলে পুলিশে যোগ দিচ্ছে, প্লেন চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে। আর এটা তো শুধু ব্যবসা, যার ভিত অলরেডি আপনি তৈরি করে রেখেছেন। তারা সব ব্যতিক্রমী মানুষ বৌমা, সবাই কি আর তেমন হয়? আপনি তো বাবা পরীক্ষায় বসতে না দিয়েই ফেল করিয়ে দিচ্ছেন। একবার সুযোগ তো দিয়ে দেখুন আমাদের। বেশি না, মাত্র এক মাস সময় আমি আপনার কাছ থেকে চাইছি। এই সময়ের মধ্যে যদি আপনার ব্যবসায় একটু উন্নতি না হয়, তাহলে আমি হার মেনে নেব। তবে এই এক মাস আপনাকেও ধৈর্য রাখতে হবে। বেশ, আমি তো কোনোদিনও তোমাকে কিছুতে বারণ করিনি। যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এই এক মাসে আর নতুন কি হবে? আচ্ছা, এবার আপনি মায়ের কাছে যান। আমি আপনাদের দুজনের জন্যই চা নিয়ে আসছি। এই চাটা ঠান্ডা হয়ে গেছে।